আজকের আলোচনার বিষয় হলো যে কিডনির পাথর কিভাবে প্রতিরোধ করা যায় বা যাদের একবার হয়েছে যেন বারবার না হয় সেজন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমরা জানি যে কিডনির পাথরের রিকারেন্স রেট যেটা আমরা বলি আর কি, যে বারবার হওয়ার আশঙ্কা প্রায় 30% থেকে 50%। এজন্য যাদের একবার কিডনিতে পাথর হয়েছে তারা কিন্তু খুব ভয়ে থাকেন যে আবার হয় কিনা বা কি করলে আর যেন না হয়, কারণ কিডনির ব্যাপারে আমরা মোটামুটি সকলেই খুবই সেন্সিটিভ থাকি আর কি। তো অনেক সময় রোগীরা আমাদের কাছে আসেন যে ম্যাডাম আমার বারবার কিডনিতে পাথর হচ্ছে, কি করলে, কি নিয়ম কানুন মানলে আমি এর থেকে মুক্তি পাবো। কিছু উপদেশ এবং পরামর্শের কথা আজকে বলবো, আশা করি আপনাদের কাজে আসবে। প্রথম পরামর্শ হলো যে পানি এবং পানি জাতীয় খাদ্য সংক্রান্ত কিছু নির্দেশনা। পানি পান করতে হবে পরিমিত। আমাদের দেশের মানুষের যে অ্যাভারেজ দৈহিক উচ্চতা এবং ওজন, এই অনুযায়ী দৈনিক 2 থেকে 3 লিটার পানি কিন্তু আপনার জন্য যথেষ্ট। কিন্তু বর্তমানে যেমন তীব্র তাপদাহ চলছে, সেক্ষেত্রে হয়তো আপনার পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। আরেকটি নির্দেশনা দেব, সেটি হলো অনেকের ধারণা আছে যে আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম আমি হয়তো 2-3 গ্লাস পানি খেয়ে ফেলেছি, এরপর আমি আর কাজের সময় বা সারাদিন কোনো পানি পান করছি না, দিন শেষে যখন আমি বাসায় ফিরবো সন্ধ্যাবেলায় তখন আমি পানি পান করব। এভাবে নয়, পানিটাকে পান করতে হবে সারাদিনে ভাগ ভাগ করে। এভাবে একবার পানি পান করব অনেক বেশি পরিমাণ, সারাদিন নেই আবার সন্ধ্যায়, তা নয়, যেটাকে আমরা বলি সার্কেডিয়ান ড্রিঙ্কিং। এছাড়া আসি কিছু জুস যেগুলো আমাদের কিডনির পাথর হবার আশঙ্কাকে কমিয়ে দেয়, যেমন সাইট্রাস যে জুসগুলো আছে, লেবু, মাল্টা, কমলা, এগুলো আমাদের কিডনির পাথর হবার আশঙ্কাকে কমিয়ে দেয়। আবার অপোজিটে কিছু জিনিস আছে, যেমন সোডা ফ্লেভার্ড যে ফসফরিক অ্যাসিড ড্রিঙ্কস আছে, এগুলো কিন্তু কিডনির পাথর হবার আশঙ্কাকে আরো বাড়িয়ে দেয়। অতএব আমাদের খেয়াল করতে হবে যে এই জাতীয় ড্রিঙ্কসগুলো আমরা পরিহার করব। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। এরপর আসি খাবার সংক্রান্ত নির্দেশনা। সকল পাথরের রোগীকে আমরা দুটো কমন খাবার সংক্রান্ত পরামর্শ দিই। এর মধ্যে একটি হলো যে আমরা লাল মাংস খাবো না, সেটি হলো গরু খাসির মাংস। দ্বিতীয় পরামর্শ হলো অতিরিক্ত কোনো লবণ আমরা গ্রহণ করব না। আমাদের দেহের জন্য দৈনিক একটি নির্দিষ্ট পরিমাণ লবণ প্রয়োজন, কিন্তু আমরা পাতে অতিরিক্ত করে কোনো লবণ বা লবণাক্ত খাবার, ভর্তা জাতীয় খাবার, এগুলো কম খাবো। এছাড়া কিছু স্পেসিফিক রোগ অনুযায়ী বা পাথরের ধরন অনুযায়ী আমরা খাবারের কিছু নির্দেশনা দিয়ে থাকি। যেমন কারো যদি আগে পাথর হয়ে থাকে এবং সেই পাথর বিশ্লেষণ করে যদি দেখা যায় যে এটি ক্যালসিয়াম জাতীয় পাথর, সেক্ষেত্রে সেই রোগীকে আমরা বলি যে আপনি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম জাতীয় সাপ্লিমেন্ট ঔষধ নেবেন না, কিন্তু আজকাল আর ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে নিষেধ করা হয় না। এরপর আসি যাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেশি শরীরে, তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনারা লাল মাংস, যেমন গরু খাসির মাংস, সিম, মটরশুঁটি, এরপর হচ্ছে মসুরের ডাল, এই খাবারগুলো এড়িয়ে চলবেন। এখন আসি যে আমরা ঔষধ কি কি খেতে পারি এইসব পাথর প্রতিরোধের জন্য। ঔষধ কিন্তু সব পাথর প্রতিরোধের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ অনেক ক্ষেত্রেই পাথর হয় যে কারণগুলো আমরা কেউই ঠিক মতো জানি না। কিন্তু যেসব ক্ষেত্রে কারণ জানা যায়, যেমন কারোর যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে কিছু ঔষধ দেওয়া হয়, যেমন ফেবুক্সোস্ট্যাট, অ্যালোপিরিনল, এই ওষুধগুলো ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে এবং পাথর হওয়ার আশঙ্কা কমিয়ে দেয়। এছাড়া আসি হাইপার ক্যালসেমিয়া নামে এক ধরনের রোগ আছে, ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, এদেরকে থায়াজাইড ডায়োরেটিক্স, পটাশিয়াম সাইট্রেট, এইসব জাতীয় ঔষধপত্র দিলে সেক্ষেত্রে পাথর হবার আশঙ্কা কমে যায়। তাই বিভিন্ন রোগ অনুযায়ী কিছু ওষুধপত্র দেয়া যেতে পারে।
তৃতীয়ত আরেকটি কারণে বারবার পাথর হয়, যেমন কারো যদি প্রস্রাবতন্ত্রের কোথাও কিডনি থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত মূত্রথলি বা মূত্রনালী বলি এই পর্যন্ত কোনো গঠনগত ত্রুটি থাকে, যেমন অনেক সময় মূত্রথলিতে পকেটের মতো তৈরি হয়ে যায় ডাইভার্টিকুলা, এরকম যদি কিছু থেকে থাকে সেখানে কিন্তু পাথর হবার আশঙ্কা অনেক বেশি থাকে। এরকম গঠনগত ত্রুটি থাকলে স্পেসিফিক সেই ত্রুটির চিকিৎসা করতে হবে, তবেই কেবল আমরা ওখান থেকে বারবার পাথর হওয়াটাকে প্রতিরোধ করতে পারবো বা যাতে আর না হয় সে থেকে মুক্তি পেতে পারবো। আশা করি আমি যে পরামর্শগুলো দিলাম এগুলো আপনাদের কাজে আসবে। আমরা সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো।